নমস্কার, আমি চমন। বেকার পডকাস্টের প্রথম এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমাদের গেস্ট সবার পরিচিত ডিগবাজি স্পেশালিস্ট বিকাশ বাবু। আসুন। তো দাদা, এবার পকেটে কোন দলের ঝান্ডা? ঝান্ডা তো আসলে একটা কাপড়ের টুকরো। আসল ব্যাপার হলো জনসেবা। যেখানে সুযোগ পাই সেখানেই ঝাঁপিয়ে পড়ি। সুযোগ নাকি সুবিধা? গত 5 বছরে আপনি 4বার দল পাল্টেছেন। লোকে তো আপনাকে রাজনৈতিক পরিযায়ী পাখি বলছে। দেখো চমন, লোকে তো অনেক কিছু বলে। জল এক জায়গায় জমা থাকলে সেটাও পচে যায়। আমি নদীর মতো বহমান। নদী নাকি ড্রেন? আপনার নামে তো বালি চুরির অভিযোগ আছে। সিবিআই তো আপনার বাড়ির রাস্তা চিনে গেছে। কি করবেন এবার? আসলে ওসব বিরোধীদের চক্রান্ত। अबे साले। বালি তো আমি একা খাইনি, উন্নয়নের মশলা বানাতে কাজে লেগেছে। আর সিবিআই, ওরা তো আমার বাড়ি চা খেতে ভালোবাসে। ওরা বলে আপনার বাড়ির চা খুব সুন্দর। আচ্ছা দাদা, আপনার পিয়ের বাড়িতেও তো 20 কোটি টাকা পাওয়া গেল। সেটাও কি আপ্যায়ন নাকি লটারির টাকা? দেখো, ছেলেটা খুব ধর্মপ্রাণ, আর মা লক্ষ্মী ওকে 2 হাত ভরে দিয়েছে। अच्छा। আর অত টাকা গুনে দেখার সময় কোথায় আমার? আমি তো সবসময় ব্যস্ত থাকি মানুষের চোখের জল মুছতে। চোখের জল মুছছেন নাকি চাকরি বাকরিতে স্বপ্ন বিক্রি করছেন? নিয়োগ দুর্নীতির টাকা কি আপনার পৈতৃক সম্পত্তি? একটা চাকা ঘোরাতে গেলে মোবিল লাগে, আর আমি তো শুধু সিস্টেমটাকে চালু রেখেছি। যারা চাকরি পেয়েছে তারা সবাই আমার নিজের লোক, তারাই তো যোগ্য। এতে অন্যায়ের কি আছে? বাহ, তাহলে আপনি বলতে চাইছেন যে আপনার আত্মীয়রাই খালি মেধাবী। আচ্ছা, এই যে ভোটের আগে দল বদলালেন, এটা কি ইডির হাত থেকে বাঁচতে সেফ জোন? বুঝলে না, এটা হলো শুদ্ধিকরণ। নতুন গঙ্গা, নতুন স্নান। আগের দলটা একদম পচে গেছিল, তাই একটা উজ্জ্বল দলে নাম লেখালাম। আমি এখন একদম কাঁচের মতো স্বচ্ছ। কাঁচ তো ভেঙে যায় দাদা। এই দলও যদি হেরে যায় তখন কি আবার রং পাল্টাবেন? জনসেবাই আমার ধর্ম। যে জিতবে সেই আমার জনতা, আর মানুষের সেবা করাই আমার কর্ম। সবসময় এটা মনে রাখবে, দল হেরে যায় কিন্তু বিকাশ কখনো হারে না। শুনলেন তো, নীতি যখন পকেটে আর নির্লজ্জতা যখন মুখে, তখন এরকম নেতাই তৈরি হয়। বিকাশ বাবু, অনেক ধন্যবাদ। চমন, ভিডিওটা এডিট করে দিও। আর টাকাটা গাড়িতে রাখা আছে, ওটা কিন্তু বালি চুরির টাকা নয়, ওটা হলো ভালোবাসা। দাদা, আপনার ভালোবাসা তো সবসময় একটু ভারীই হয়।